দেখো এখন এখন কাড়া সোনা কাড়া লড়ছে যেহেতু মানুষ ওইটা নিয়ে জীবনটা বাঁচিয়ে আছে, বুঝতে পারবে নাই কাড়া আসলে বাঁধলেই বুঝতে পারবে যে হ্যাঁ জোর নিয়েছে। উনি মানে একদম কুড়িয়ে কুড়িয়ে কোনো যে মানে বাইরে বড় দিয়েছি আর পাতলা দেখে জোর নিলে অমনি নাই, আসরের লোক কাড়াটা বাঁধলেই বুঝবে যে হ্যাঁ জোর নিয়েছে। বলবো যে একদম পুরা রেডি করুক আর সে মাঠে যেমন একদম আমাকে পরাজয় করে যেমন প্রাইজটা জিতে নিয়েছে। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আমাদের কেসিয়ারের বাড়িতে আছি। আজকে উনি আবার কিসের নিয়ে আপডেট করবে, সরাসরি ওনাদের কাছ থেকে আর কি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। আজকে যেটা আপডেটটা হবে, আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? ওই আমার কাড়াটা গলামারায় বড় যাচ্ছে, সেটা জোর কনফার্ম করব আজ। আচ্ছা, তো ওইটা ওইখানে মোট কোটি কাড়ার খেলা ওটা আপনার জানা? ওইখানে তোমার এই 7টা কাড়ার 7টা। প্রাইজ গুলো জানা আছে? হ্যাঁ, প্রাইজগুলো জানা আছে। কোনটা কত কি ওটা? 3টে কাড়া 51 আছে, আর 4 নম্বরে 21,000 আছে। এটা আপনার? হ্যাঁ, 5 নম্বরে 15,000 আছে, আর বাকিগুলো 10 7 আর 6 মোট 7টি। যাই হোক, কিছু গুলা জোড়া হয় যেন 3টে জোড়া হয়েছে এখন, আর আজকে একটা হবে 4টা। এই আসলে নিয়ম কানুন কি কি রকম থাকছে আপনার কাছে যখন বড় যাচ্ছে? মানে আপনি একজন নিয়ম তো অবশ্যই যেটা চলছে সেটা অবশ্যই থাকবে। হ্যাঁ, রাতের বেলাতে হ্যাঁ ওগুলা মেলাটা বড় বড় সবাই জানে। মেলাটা দীর্ঘদিন ধরে মানে এখানে থাকে। আর শত্রুঘ্ন মাতার খেলা এই বছর হইলো না, যে কিছুদিন আগে ব্যথাতে লড়িল তো রাঙামাটিটায়, ওই জন্য ওইটা একটু ওরা ইয়ে করলো। ঠিক হবে না, যেহেতু একটু আরো তো জীবন বড়ে। তারপর ওনার কাড়া তো আবার ডুমে 16 ওইটা এখন দেরি আছে, মাঘের 3 দিনে বটে। আর যদি কার্তিক মাসে লাগায়, আর যদি মাঘ মাসে লাগায়, তো কাড়াটারও জীবন বটে, মাঘও তো ভাইতে হবে। তার মধ্যে ওনার কাড়া 26-27 বার হয়ে গেছে অলরেডি। আর কাড়ার সঙ্গে দেখো এখন এখন কাড়া সোনা কাড়া লড়ছে যেহেতু মানুষ ওইটা নিয়ে জীবনটা বাঁচিয়ে আছে। বিশেষ করে আপনার যে কাড়া মানে কোটি আধার কার্ড পড়েছে না? একটাই পড়েছে, দুটা পড়েছিল তো একটা ওইটা বড়, আমার থেকে অনেক বয়সে পুরানো, বহু পুরানো, ওই জন্য। আর আমার কাড়া দেখো হালি কাড়া, তাই ওই জন্য আমি হালি দেখেই নিয়েছি। এইখানে মোট 7টি থাকছে। তো 7টির মধ্যে একটু বিস্তারিত তুলে ধরুন যে আপনাদের আসলে তাহলে কোন কোন মালিকের জোড়া হয়েছে? 51,000 গিলা বা 51,000 হয়েছে তোমার, যেটা আমাদের গলামারা 1 নম্বর কাড়া, সেটা জগদীশ মাতো, সেটার সঙ্গে জোড়া পাইছে হারাধন মাতো লাতড়া। আর সেকেন্ড কাড়াটা যেটা ক্ষেত্র সিং ভূঁইয়ার সঙ্গে যেটা লাগিয়েছিল পরাজিত হয়েছে, ওই কাড়াটার সঙ্গে ওইটা অবশ্যই লাগবে কেই, মানে ওইটা কোনো মিস্টেকই হবে না, কাড়াটা লড়িবে কেই। 2 নম্বর হয়েছে জ্যোতি মাহাতো বেলমা ভার্সেস চিনিবাস মাহাতো গাড়া ফুসলো, ওই যেটা আমাদের বানেশ্বর মাহাতোর সঙ্গে লাগাইছিল, গায়ে পরাজিত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই 9 আশ্বিন। তো যাই হোক, ওই কাড়াটা আশা করি এখন তো মানে আফসোস দেই নাই, যে জায়গায় গেলছে বেচারি লড়িয়েছে, আশা করি এখানেও লড়িবে, পরের গল্প। এবং 3 নম্বরে হয়েছে আমাদের কমিটি থেকে মানিক মাহাতোর কাড়া, পাশে সুভাষ সঙ্গে জোড়া হয়েছে পঙ্কজ স্বপন মাহাতো তেতল দাগ। আর আজকে আমার 4 নম্বর হবে। তাহলে আর যে বাকি 5, 6, 7 না, ওইগুলা ওই দেখাশোনা চলছে ওদের, এটা 10 দিনে কনফার্ম দিবে ওরা সমস্ত। মেলায় আর কি অনুষ্ঠান থাকবে? এবারে শুধু কাড়া লড়াই হবে আর মুরগা লড়াই হবে। আর 6 নাচটা এখনো ওরা সিলেক্ট করে নাই, করবে অবশ্য সেদিন 10 দিনে সব ফাইনালটা দিয়ে দিবে, কি থাকছে না থাকছে। যাই হোক, এরপর তো আমাদের 51,000 3টি ধরা, মানে 2025-এর এরপর এটাই মানে একটা আর কি আছে। 4টা তো পেরাইলো আবার 3 সন্তোষ মাতার আসরে, এরপর 3টা। এই আসরে যে হিসাবে জোরগুলা নিয়েছে কি রকম ভাবে হতে পারে খেলা? দেখো মানে কি বলবো, লড়াই হবে কি, তো দেখো এটা মানে কিছু বেশি কিছু বলা যাবে নাই, সবাই বিস্তারিত জানে, সবাই সব কাড়াকে চিয়া করে জানে, এটাই বলাটা মুখে সভা দিবে নাই, ওই জন্য তাই আমি কিছু বলছি নাই। ওই মেলার দিনে হারাও বটে আবার লাগাও বটে, সবাই বটে, বুঝছই না। এখন কার কাড়াকে দোষী বলবে বলো? আমার কাড়াকে দোষী বললে আমার দুঃখ লাগবে, ওনাদের কাড়াকে বললে ওনার দুঃখ লাগবে, তাই বলা যাবে না মুখে কিছু। দেখো আমাদের সেদিন আসরে যা হবে হবে। আমাদের বাংলা ঝাড়খণ্ড রাজ্যে যতগুলা কাড়ার মালিক আছে সবাই মানে
উৎসাহ করে রাখাটারই দরকার আছে। দরকার আছে। কারা গিলে যেমন ভালোভাবে খেলা দেখে আমাদের বাস ওইটুকুটাই আনন্দ না, ওইটা চিন্তায় রাখা ওদেরকে হালো বাহা হয় নাই আর কোনো ইয়া কেন ওই লড়াইটুকু চিন্তায় ওদেরকে যত্ন করে খাওয়া পড়া সব নিজে না খাই ওদেরকে খাওয়াতে হয়। ফুর্তি করে রাখা। হ্যাঁ সেটা যেন পাবলিককে এনজয় দেওয়ার চিন্তা, চলো সবাই দেখলে আনন্দ ফুর্তি করলো। তাহলে এখন আপনার কাড়া মানে হ্যাঁ জোড়া আজকে জোড়া কনফার্ম দিব আমি। কোন মালিককে দিবেন বা কত প্রাইস আছে? আমার কাড়া 21,000 প্রাইস আছে, 4 নম্বর থাকছে গোলামারাতে, এবং জোড়া পাচ্ছে আমাদের বিলচারির তোমার ভোলানাথ মাহাতো। ভোলানাথ মাহাতো, হ্যাঁ আপনার কাড়া মানে কিছুদিন আগে যেটা কিনেছে গাড়া ফুসড়ো থেকে কিনেছে, বুঝতে পারলেন না? আর আমার গাড়াও এখন ধরো বাইরে আমি কোথাও লাগাই নাই, তাই ওই আমাদের দেখলাম যে হ্যাঁ লেভেলে, তবে কেউ বুঝতে পারবে নাই কারা আসলে বাঁধলেই বুঝতে পারবে যে হ্যাঁ জোর নিয়েছে। উনি মানে একদম কুড়িয়ে কুড়িয়ে কোনো যে মানে বাইরে বড় দিয়েছি আর পাতলা দেখে জোর নিলে অমনি নাই, আসরের লোক কারাটা বাঁধলেই বুঝবে যে হ্যাঁ জোর নিয়েছে। যাই হোক আগে রূপ লড়াই তো পরে, আগে আসরটা বাঁধবে লোক ওইটাই আগে দেখতে যাবো যে কারাটা কেমন আছে, দর্শনধারী আগে লড়াইটা পরে। তো আসরে বাঁধলেই বুঝবে যে বড় দিয়ে আমরা জোর কেমন নিয়েছি। তাহলে আমাদের দর্শকরা কি রকম আশা রাখবে আপনার? লড়াই তো একদম গ্যারেন্টি, লড়াই একদম গ্যারেন্টি, আমার কাড়া লড়বে কেই, কোন রকম মিস্টেক হবে না। দেখুন এর পূর্বে আপনার কাড়া যেটা বড়টা ছিল সেটা গোলামারা আসরে ছিল, তখন একটা বিরাট খেলা দেখাইছে। তো হার ম্যাচটা বলা যাবে না হারবে কে জিতবে, তো এই কাড়া লড়বে কে এটা গ্যারেন্টি আছে। তারপর হ্যাঁ ওইরকম ভাবে তৈরি করা চলছে। আর ওনাকেও যার সঙ্গে আমাকে জোড়া দিয়েছি তাকেও ফোনের মধ্যে বলা হয়েছে যে দাদা তোমার যা খরচ লাগবে তুমি রেডি করো একদম ফুল তৈয়ার করে, যেমন লড়াই দেখাতে পারি। দর্শক যেমন বলে যে না হ্যাঁ যে লড়াই হয়েছে এটারই আনন্দ ন, তাই ভোলানাথ দাকে বলবো যে একদম পুরা রেডি করুক, আর সে মাঠে যেমন একদম আমাকে পরাজয় করে যেমন প্রাইজটা জিতে নিয়েছে। হ্যাঁ এবারে মানে পুরা খুশি মনে দিয়ে, খুশি মনে মানে আনন্দ দিব, সেটা সবাই জানে যে মনোজ কেমন দেই না দেই। হ্যাঁ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, অবশ্যই বলবো, দর্শক বিন্দুটাকে বলবো যেন সবাই যাবে সুস্থ ভাবে, মেলাটাকে সুস্থ ভাবে পারি করবে, এবং নেশাকেও করবেন নাই, নেশাই ক্ষতিকর সবারই, এইটুকুই বলবো। আর বিশেষ করে খেলাটা কোন দিকে আরম্ভ হবে? 1 নম্বর দিকে চালু হবে, ওটা কমিটি যেটা ভাবে যেভাবে পরিচালনা করবে সেভাবে আমাদেরকে মানতে হবে। দেখো আমি তো বড় দিয়েছি মোটামুটি, তবু যখন একটু যদি বলে যে 9টায় আরম্ভ, হ্যাঁ যেটা 1 নম্বর যেমন 10 সাড়ে 10টার মধ্যে বলা আছে, 1 নম্বর তো 10:30 ঢুকবে, সবাই জানে। বাকি গুলো ওরা কিভাবে পরিচালনা করবে সেটা আমরা তো না, আমরা অবশ্যই আরো দেখুন 7টা কাড়ার বটে, আশা করি 2-4টা একটু আগেই পারি করবে। আর এই 7টার মধ্যে না জানি 5টা মনে বাইরে রই বটে, 5টা 6টায় বাইরে, আর একটা শুধু গাঁয়ের 1 নম্বরটা, বাকি 6টাই তো বাইরের, বুঝলে? এবার দেখো কমিটি ওরা যেভাবে পরিচালনা করবে সেভাবে আমাদেরকে চলতে হবে, কারণ আমরা বড় দিচ্ছি, তাই বলে অনুরোধ করছি। নমস্কার। যাই হোক আপনারা এই দাদা সাক্ষাতে 2 কথা শুনলেন, এনার যে কাড়াটি আর কি গোলামার আসরে যাচ্ছে সেটা আপনার বড় কাড়াটাই বড় তো বড়টা। যাই হোক সেই বড় কাড়াটি অবশ্যই গোলামারা আসরে আজকে জোড়া কনফার্ম করলো, তো কোন মালিক কে করলো সেই দাদার উদ্দেশ্যে কি বললো অবশ্যই শুনলেন। তো যাক এই ছিল আজকের আপডেট, পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এনার যে কাড়াটি জোড়া হয়েছে এখন কিরকম দাদা প্রস্তুতি রেখেছে, কিরকম মৌসুম আছে কাড়ার, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে,
ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো আরে কার মতন আমাকে